আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নাউন সম্পর্কে। নাউন মূলত হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। এটা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, গুণ বা অবস্থার নাম হতে পারে। নাউনকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করি। এর মধ্যে একটা হচ্ছে প্রপার নাউন, যখন নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান বা জিনিসের নাম বোঝায়, তাকে মূলত প্রপার নাউন বলা হয়। যেমন আব্দুর রহিম এবং হচ্ছে ঢাকা, আ দা পদ্মা এটা একটা নদীর নাম, বাংলাদেশ অর্থাৎ দেশের দেশের নাম। হ্যাঁ? তো এক্ষেত্রে যেকোনো কিছুর নামকেই কিন্তু আমরা হচ্ছে নাউন বলি। তার মধ্যে যদি নির্দিষ্ট করে বলা হয় তাহলে সেক্ষেত্রে এটাকে প্রপার নাউন বলা হবে। তো এখানে আব্দুর রহিম কিন্তু একজন ব্যক্তির নাম, ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম, দা পদ্মা একটা নির্দিষ্ট নদীর নাম, বাংলাদেশ একটি দেশের নাম। এছাড়াও আমরা কমন নাউন সম্পর্কে যদি জানতে চাই, যখন নির্দিষ্ট কাউকে না বুঝিয়ে এক জাতীয় সবাইকে সাধারণভাবে বোঝায়, যেমন বয়, বালক। এই বয় দ্বারা কিন্তু নির্দিষ্ট কোনো বালক অর্থাৎ সাকিব, আকিব, রাকিব এমন কাউকে বোঝাচ্ছে না, বরং সবাইকেই বোঝাচ্ছে। সব ছেলেকেই বোঝাচ্ছে। সিটি শহর, এটা দ্বারা সব শহরকেই বোঝাচ্ছে। রিভার নদী, এটা দ্বারা কিন্তু সব নদীকেই বোঝাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম পদ্মা, একটি নির্দিষ্ট নদীর নাম, তাই সেটা হয়েছিল প্রপার নাউন। কিন্তু যখন আমরা নির্দিষ্ট বোঝাচ্ছি না, তখন এটা কিন্তু কমন নাউন হয়ে গিয়েছে। ফ্লাওয়ার ফুল, এটা কোনো নির্দিষ্ট ফুল না, বরং সকল ফুলকেই বোঝাচ্ছে, তাই এটাকে আমরা বলবো কমন নাউন। দ্য বয় ইজ প্লেয়িং, এখানে বয় বলতে যে কোনো বালককেই বোঝাতে পারে। এছাড়াও আমরা জানবো কালেকটিভ নাউন সম্পর্কে, যখন আলাদাভাবে না বুঝিয়ে এক জাতীয় কিছু ব্যক্তি বা বস্তু সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাস, টিম, আর্মি। খেয়াল করুন, একটা ক্লাস কিন্তু একজন ছাত্রকে নিয়ে গঠিত হয় না, বরং একাধিক ছাত্রকে নিয়ে গঠিত হয়। একটা টিম একাধিক প্লেয়ারকে নিয়ে গঠিত হয়। আর্মি একাধিক সৈন্যকে নিয়ে গঠিত হয়। ফ্যামিলি একাধিক মেম্বারকে নিয়ে গঠিত হয়। তার মানে কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিতে যখন কোনো কিছু তৈরি হবে, তার নামকে আমরা কালেকটিভ নাউন বলবো। আওয়ার টিম ওন দ্য ম্যাচ, এখানে টিম বলতে খেলোয়াড়দের সমষ্টিকে বোঝানো হয়েছে। আমরা জানবো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে, যেসব জিনিস গণনা করা যায় না, শুধু ওজন করা যায়, বা যা দিয়ে অন্য কিছু তৈরি হয়, যেমন ওয়াটার পানি, গোল্ড স্বর্ণ, মিল্ক দুধ। এগুলো আপনি চাইলে গণনা করতে পারবেন না, কিন্তু ওজন করতে পারবেন। অর্থাৎ আমরা একটু আগে সংজ্ঞায় পড়েছি, যা গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, এবং যা দিয়ে অন্য কিছু তৈরি করা হয় বা করা যায়, সেগুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। যেমন গোল্ড থেকে আমরা বিভিন্ন অর্নামেন্টস তৈরি করতে পারবো। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, স্বর্ণ, এই রিংটা স্বর্ণের দ্বারা তৈরি হয়েছে, স্বর্ণ থেকে তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্বর্ণ গণনা করা যায় না, পরিমাপ করা হয়, এবং এই স্বর্ণ থেকে অন্য কিছু তৈরি করা যায়। আমরা জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। যেমন অনেস্টি, এটা চাইলে আপনি ধরতেও পারবেন না, ছুঁতেও পারবেন না, এবং কি গণনাও করতে পারবেন না। এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ ভালোবাসা, কাইন্ডনেস দয়া, হ্যাপিনেস সুখ সুখ। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এই ক্ষেত্রে আপনার অনেস্টি যে একটা গুণ, এটা আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো না, এবং গুনতেও পারবো না। এগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তার মানে আমরা সহজে যদি একবার দেখি যে নির্দিষ্ট নামের ক্ষেত্রে, যেমন সাকিব একটা মানুষের নাম এবং লন্ডন একটা শহরের নাম, এক্ষেত্রে এটাকে প্রপার নাউন বলা হবে। যদি সাধারণ নাম হয়, যেমন টিচার সকল শিক্ষককে বোঝাচ্ছে, পেন সকল কলমকে বোঝাচ্ছে, এগুলোকে বলা হয় কমন নাউন। এবং কালেকটিভ নাউন ক্রাউড, জুরি, এগুলো হচ্ছে দল বা গ্রুপ, তাই এটাকে কালেকটিভ নাউন বলা হয়। এছাড়া ম্যাটেরিয়াল নাউন উপাদান বা বস্তু, রাইস উড, আপনি রাইস গণনা করতে পারবেন না। মনে হতে পারে আমি একটা একটা দানা গণনা গণনা করে করতে পারবো, কিন্তু আপনি কিন্তু দোকানদারকে গিয়ে বলতে পারবেন না আমাকে 2 লক্ষ রাইস দেন। এটা সম্ভব না, তিনি করবেন না। তার মানে এটা বলাই যাচ্ছে গণনা করা যায় না। তো গণনা করা যায় না, এই ক্ষেত্রে এই টাইপের জিনিসকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। আর অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যায় যে যা ধরা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। নাউনকে আরো গভীরভাবে বুঝতে হলে আমাদের এর গণনাযোগ্য এবং এর বিশেষ কিছু ব্যবহারের দিকে নজর দিতে হবে। আধুনিক ইংরেজি গ্রামারে নাউনকে মূলত আরো দুটি বড় ভাগে ভাগ করা যায়:
কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। অর্থাৎ এটি শিখলাম আপনি বুঝতে পারবেন কোথায় এন অথবা এ বসবে আর কোথায় বসবে না। কাউন্টেবল নাউন গণনাযোগ্য, যেসব নাউন গণনা করা যায় এদের একবচন বা বহুবচন উভয় রূপই থাকে। বুক এটা একটি, বুকস একাধিক, অ্যাপেল একটি, স্টুডেন্ট একজন ছাত্র, এমনটা বোঝাচ্ছে। আই হ্যাভ থ্রি বুকস, আমার কাছে তিনটি বই আছে। অর্থাৎ এই বুক এটা গণনা করা যায়, তার মানে এটি দুটি রূপই আছে, সিঙ্গুলার প্লুরাল উভয় রূপী। আনকাউন্টেবল নাউন অগণনাযোগ্য, যেসব নাউন গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায় এদের সাধারণত প্লুরাল হয় না। ওয়াটার, সুগার, নলেজ এগুলো আপনি চাইলেও গণনা করতে পারবেন না, শুধুমাত্র পরিমাপ করা যাবে। ক্ষেত্রবিশেষে অনেক জায়গায় পরিমাপও করা যায় না, যেমন নলেজ এটা পরিমাপ করা যায় না, মিউজিক পরিমাপ করা যায় না। এক্ষেত্রে এগুলোকে আনকাউন্টেবল নাউন বলা হয়। একটি উদাহরণ দেওয়া হয়েছে, গিভ মি সাম ওয়াটার। এখানে আপনি ওয়ান ওয়াটার বা ওয়াটার্স বলতে পারবেন না, তার মানে একটি পানি কিংবা ওয়াটার্স একাধিক পানি এমনটা বলা যাচ্ছে না। সিঙ্গুলার এবং প্লুরাল কোনো রূপই কিন্তু এখানে হচ্ছে না। আজকের আলোচনা আমরা বেশ কিছু জিনিস শিখলাম। সর্বশেষে আমরা যে আলোচনাটা করব সেটা হচ্ছে নাউনের অবস্থান, নাউন বাক্যে কোথায় ব্যবহৃত হয়। নাউন বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, যেমন আব্দুর রহিম ইজ ইটিং। অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি, যেমন আই লাইক আইসক্রিম। এবং প্রিপোজিশনের পরে, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এক্ষেত্রে আমরা প্রিপোজিশনের পরেও হচ্ছে গিয়ে নাউন ব্যবহার করতে পারি। আজকের আলোচনা এখানেই শেষ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।